আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 7 পেজ 19 অর্থাৎ পেজ 19। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের হলো এই যে লেসন 7 আর টপিকসটা থাকবে কি অ্যাডভার্ব, রাইট? এর আগে আমরা আলোচনা করেছিলাম এই যে মোরাল নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ মডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম তোমাদের সাথে। এগুলো আমরা বিস্তারিতভাবে তোমাদের সাথে কি করেছি, আলোচনা করেছি। পেজ বাই পেজ আমি তোমাদেরকে ভিডিও মেক করে দিচ্ছি যাতে করে তোমরা খুব ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে, আমরা আজকে কি আলোচনা করব, অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই। আমি যদি একদম সহজ ভাষায় যদি বলি, সেটা হলো যে শব্দটা নাউন এবং প্রোনাউন বাদে পার্টস অফ স্পিচের বাকি যে 6টি পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে কি করবে, মডিফাই করবে। অর্থাৎ অ্যাডভার্বটা এমন একটি শব্দ যেটা অ্যাডভার্বকে মডিফাই করে এবং অন্য পার্টস অফ স্পিচকেও মডিফাই করবে উইদাউট শুধু নাউন এবং প্রোনাউন ছাড়া। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব এই যে এ দিয়ে, রাইট? অ্যাক্টিভিটি এটা একটু দেখো এখানে কি বলছে। দেখো, read the following conversation and notice the underlined word। অর্থাৎ এই প্যাসেজটি পড়ো, এই কনভারসেশনটি পড়ো এবং এই নোটিসের যে নিচে যে আন্ডারলাইন করা আছে সেগুলো কি করো, মার্ক করো। দেখো এখানে কি বলছে একটু এদিকে খেয়াল করো। হাবিব বলছে হোয়ার আর ইউ গোয়িং জামিল, জামিল তুমি কোথায় যাচ্ছ, রাইট? তারপর দেখো জামিল কি বলছে, জামিল বলছে আই এম গোয়িং হোম, আমি বাসায় যাচ্ছি বা বাড়িতে যাচ্ছি। তারপর দেখো হাবিব কি বলছে, দা স্কাই ইজ ক্লাউডি, অর্থাৎ স্কাই আকাশটা আজকে কি মেঘলা মেঘলা। ইট ইজ গোয়িং টু রেইন সুন, আর কি হবে, এখনই বৃষ্টি হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। ডোন্ট ওয়াক স্লোলি, তুমি কি করো না, আস্তে হেঁটো না। এই যে দেখো এই যে এখানে কি স্লোলি, এখানে কি দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। তারপরে এই যে হুমের এখানে আন্ডারলাইন করা আছে, এগুলো খেয়াল করতে হবে। তারপরে দেখো কি বলছে, জামিল বলছে ইয়েস হাবিব, হ্যাঁ। তারপর বলছে আই শুড ওয়াক ফাস্ট, আমার কি করা উচিত, তাড়াতাড়ি হাঁটা উচিত। এই যে ফার্স্ট এর এখানেও আন্ডারলাইন করা আছে। তারপর দেখো হাবিব বলছে আই হিয়ার্ড, আমি শুনেছি ইউ উড গো টু ঢাকা, আমি শুনেছি তুমি নাকি ঢাকা যাবে বা তুমি ঢাকা গিয়েছো, এরকম। দেখো হোয়েন আর ইউ গোয়িং, আর তুমি কখন যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ। জামিল কি বলছে, আই এম গোয়িং টুমরো এট 10:30 AM, অর্থাৎ আমি আগামীকাল কখন যাব, 10:30-এ যাব, রাইট? তাহলে দেখো এই যে এখানে যে আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলো আছে, এই যে ফার্স্ট, তারপরে স্লোলি, তারপরে এই যে এখানে টুমরো এট এত, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু দেখো। দেখো নোটিস দ্যাট দ্য আন্ডারলাইনড, এই আন্ডারলাইন গুলো ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো এন্ড এক্সপ্রেশন গুলো ইন্ডিকেটেড টাইম, এই এক্সপ্রেশন গুলো কি করে, ইন্ডিকেটেড টাইম কে কি করে, ইন্ডিকেট করে। তারপর প্লেস কে ইন্ডিকেট করে। তারপর ম্যানার অফ অ্যাকশন কে কি করে, ইন্ডিকেট করে। যেমন এই যে ভার্ব, রাইট? ম্যানার অফ অ্যাকশন অফ দ্য ভার্ব, এবং ভার্ব কে ইন্ডিকেট করছে। তারপর দিস ওয়ার্ড আর নন অ্যাজ অ্যাডভার্বস, এগুলোকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়, রাইট? আমি তোমাদের আগেই বলেছিলাম যে অ্যাডভার্ব এমন একটি শব্দ যেটা ভার্ব, অ্যাডভার্ব এবং কি বাকি 6টা যে পার্টস অফ স্পিচ আছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বাদে সবগুলোকেই এটা কি করে, মডিফাই করে বা ইন্ডিকেট করে, রাইট? তাহলে দেখো এখানে এই সকল শব্দগুলোকে কি বলে, দিস ওয়ার্ড আর নন অ্যাজ অ্যাডভার্বস, আর এগুলোকেই কি অ্যাডভার্ব হিসেবে পরিচিত। দেখো এগুলোই অ্যাডভার্ব হিসেবে পরিচিত। তারপরে আরেকটু ভালো করে দেখো এখানে রিড দ্য কনভারসেশন অ্যাগেইন, অর্থাৎ রিড দ্য কনভারসেশন অ্যাগেইন, এই কনভারসেশনটা আবার পড়ো। ফিল ইন দ্য ফ্লোয়িং গ্যাপস, আর এই গ্যাপগুলো পূর্ণ করো। আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অফ অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের ফাংশন সম্পর্কে একটু কি করো,
দেখাও বা আন্ডারস্ট্যান্ড বা কি বুঝতে পারো সেটাই করো। দেখো নাম্বার 1 এ কি বলছে, an adverb modifies a verb, an adverb modifies the verb। কি করছে অ্যাডভার্ব, কাকে মডিফায়ার করছে, ভার্বকে মডিফায়ার করছে। এই যে দেখো এই যে ভার্বকে মডিফায়ার করছে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, it tells us when, where and how an action takes place। আর এটা কি করে, এটা দ্বারা অ্যাকশন টেক প্লেস করে, রাইট। তাহলে দেখো আমরা কিন্তু এটা দ্বারা কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম যে অ্যাডভার্ব কি কি করে। দেখো এর ফাংশনটা হলো টাইমকে ইন্ডিকেট করে, তারপর প্লেসকে ইন্ডিকেট করে এবং ম্যানারিটিকে ইন্ডিকেট করে, রাইট। তারপরে দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে এটা একটু দেখো। অ্যাক্টিভিটি বি তে বলছে রিড দ্য ফলোইং শর্ট কনভারসেশন। কি করো, এই শর্ট কনভারসেশনটা পড়ো। নোটিস দ্য ওয়ার্ডস ইন আ বোল্ড এন্ড সে what they refer to, a time, b place and three manner, right। তাহলে দেখো বলছি যে এই শর্ট কনভারসেশনটা পড়ো এবং এখানে এই বোল্ড করা শব্দগুলো থেকে কি বলে সেটা তুমি রেফার করো এবং কিসে কি কি রেফার করে, টাইম, প্লেস এবং ম্যানার কোনগুলো রেফার করে সেটা তুমি বলো। তাহলে দেখো when did you call him, তুমি আমাকে কখন ফোন করেছিলে, রাইট। তাহলে দেখো এই যে when দ্বারা কি কি মেনা ই করছে, when দ্বারা মেনা ই আইডেন্টিফাই করছে কি সেকে, এই যে টাইম কে, রাইট। তারপর দেখো I called him yesterday, আমি তোমাকে কি করছিলাম, yesterday ফোন করেছিলাম। তাহলে yesterday দ্বারা কি বোঝাচ্ছে, এই যে টাইম কে বোঝাচ্ছে। তারপর দেখো where are you going, তুমি কোথায় যাচ্ছ, এই যে where দ্বারা কাকে আইডেন্টিফাই করছে, এই যে প্লেস কে আইডেন্টিফাই করছে, রাইট। তাহলে কি বলছে I am going upstairs, আমি কোথায় যাচ্ছি, সিঁড়ির উপরে, রাইট, সিঁড়ির উপরে। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে প্লেস কে বোঝাচ্ছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলছে 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে how is the train running, how is the train running, অর্থাৎ ট্রেন কিভাবে চলে, রাইট। এই যে হাউ দ্বারা কি বোঝাচ্ছে, হাউ দ্বারা কি টাইম কে বোঝাচ্ছে না, এই যে দেখো এই যে টাইম কে বোঝাচ্ছে। তারপরে দেখো ইট ইজ রানিং ফাস্ট, এটা খুব দ্রুত চলে, রাইট। তারপরে দেখো হি ইজ ব্যাক হোম, সে কোথায় ফিরেছে, বাড়িতে ফিরেছে, এই যে হোম দ্বারা কি বোঝাচ্ছে, প্লেস কে বোঝাচ্ছে। তারপরে দেখো হি উইল কাম ব্যাক এট এত am, এই যে এট টাইম নির্দিষ্ট করছে, রাইট। এই হি উইল কাম ব্যাক, সে ব্যাক করবে এত pm, এত pm এর মধ্যে। তাহলে এই এটা কি বোঝাচ্ছে, এটাও এই টাইম কে ইন্ডিকেট করছে, রাইট। আশা করি আমি তোমাদেরকে এতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।